বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প কৃষক ও সর্প। শুরু হচ্ছে আজকের গল্প কৃষক ও সর্প। কোনো এক বৎসরে অত্যন্ত শীত পড়িয়াছিল। এক কৃষক ক্ষেত হইতে বাড়ি ফিরিবার সময় দেখিল, একটা সাপ শীতে আর্ষ্টমৃত প্রায় হইয়া আলের ধারে পড়িয়া আছে। তাহার অবস্থা দেখিয়া কৃষকের দয়া হইল। সে সাপটাকে বুকের উপর তুলিয়া লইয়া বাড়ি আসিল এবং উনুনের কাছে গরমে রাখিয়া দিল। আগুনের তাপে সজীব হইয়াই সাপ ফণা ধরিয়া কৃষকের সন্তানদিগকে দংশন করিতে উদ্যত হইল। তখন সেই কৃষক কুঠার দ্বারা তাহাকে দ্বিখণ্ড করিয়া বধ করিয়া বলিল, আমি যেমন নির্বোধের মতো খলকে দয়া করিয়াছিলাম, তাহার উপযুক্ত শিক্ষা পাইলাম। নীতিকথা, যাহারা উপকারের পরিবর্তে অপকার করে তাহাদের বিনাশ নিশ্চিত। খল উপকার পাইয়াও বশীভূত হয় না। আপনারা শুনছিলেন ঈশপের গল্প কৃষক ও সর্প। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।